স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি, দেখা যায়। গত ক্লাসে আমরা মনে হয় মেইলিং। মেইলিং শেষ করছিলাম। মেইলিং শেষ করছি। আজকে রিভিউ পার্টটা দেখাবো। রিভিউ পার্ট। জি। রিভিউ পার্ট। এই রিভিউর মধ্যে দেখেন, এই রিভিউ ট্যাবের মধ্যে গ্রামার এন্ড স্পেলিং আছে। তারপরে আরো অনেকগুলা কমেন্ট আছে। এই কমেন্ট গুলা নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছি এখানে স্পেলিং এন্ড গ্রামার। এটার কাজ কি? এটার কাজ কি? স্পেলিং এন্ড গ্রামারের কাজটা হচ্ছে কোন সেন্টেন্স লিখলে, কোন প্যারাগ্রাফ লিখলে ইংলিশে এটা ইয়ে করা, স্পেলিং গুলা ঠিক করা, গ্রামার ঠিক আছে কিনা এগুলা দেখা। দেখেন আমি যদি লিখি কিভাবে, যেমন লিখলাম, এটা লিখার পরে রাইস কথাটা কিন্তু আমি বানানটা ইচ্ছা করে ভুল, ভুল। হ্যাঁ ভুল করছি। জি। বুঝা? এটাও ভুল করলাম। গো টু মার্কেট দিলাম, গো ইন মার্কেট। এটা আমি ভুল করার পরে এখানে আসলো, এটা দিলাম। দেওয়ার পরে সিলেক্ট করলাম, গ্রামার স্পেলিং এ ক্লিক করলাম। এখানে আন্ডু, আপনাদের এরকম থাকলে এখানে আন্ডু দিবেন, আন্ডু এডিট। ঠিক আছে, এই যে দেখেন কম্পিউটার কিন্তু ভুল ধরতে পারছে। আই ইট রাইস, রাইসে ভুল ধরে কম্পিউটার নিচে নিচে সাজেশন দিচ্ছে যে রাইস বানানটা কি হবে। ঠিক আছে। সাজেশনের মধ্যে একটু মিউট করে রাখেন, মিউট করে রাখেন। সাজেশনের মধ্যে এখানে এই যে রাইস কথাটা ঠিক আছে, আমি যদি মনে করি যে এই সাজেশনের মধ্যে যেটা রাইট সেটা আপনি দিবেন। এই যে এখানে রাইস কথাটা, এই যে আর আই সি রাইস, এখানে যদি ক্লিক ক্লিক করে যদি আমি চেঞ্জ দেই তাহলে শুধু এটা চেঞ্জ হবে। আর যদি চেঞ্জ অল দেই তাহলে রাইস নামে যতগুলো আছে এই পেজে অথবা এই ডকুমেন্টে সবগুলো চেঞ্জ হবে। তাহলে আমি এই যে চেঞ্জ দিলাম, শুধু আমার এটাই দরকার, শুধু চেঞ্জ দিলাম, ইয়েস দিলাম, হয়ে গেল। আর গ্রামার স্পেলিংটা মূলত ভুলটা ধরে, স্পেলিংটা ভুলটা ধরে। আর এটা এখানের মধ্যে আর ভুল দেখতেছি না। এখানে স্পেলিংটার মধ্যে এখানে আমরা যে লিখলাম আই গো টু মার্কেট, কম্পিউটার এটা ধরতে পারে নাই টু মার্কেট, বাট স্পেলিং গুলা ভুল ধরে। মূলত স্পেলিং গুলা ভুল ধরে কম্পিউটার। তাহলে গ্রামার স্পেলিং এর মধ্যে যদি কোনো প্যারাগ্রাফের ভিতরে কোনো ভুল থাকে তাহলে আপনার কম্পিউটার ভুল ধরে এগুলো। তো আমি যদি আরো কিছু দেখাই, দেখেন আমি যদি কিছু নিয়ে আসি এখান থেকে, দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা দেখি। এখানে তো গ্রামার দেখানোর মতো কোনো কিছু নাই। এখানে ভুল আসবে।
এখানে কোনো কিছু ভুল নাই, সবই দেখতেছি ওকে। তো আমরা নিজে নিজে যদি কিছু ভুল করে দিই তাহলে কম্পিউটার ধরতে পারবে। রেজন, রেজন দিয়ে ধরতে পারবো কিনা দেখি। এই যে ভুল ধরছে, রেজন দিছি, ভুল ধরছে। এটা রাইট বাটনে ক্লিক করে আমরা ঠিক করতে পারি। রাইট বাটনে ক্লিক করলে মাউসটা, এখানে রাইট বাটনে ক্লিক করলে আমরা ঠিক করতে পারি রিজিয়ন, রিজিয়ন কোনটা হবে। আর এখান থেকে যদি আমরা, দেখা গেল বাই দা ব্রেকডাউন, ব্রেকডাউন এখানে আমরা দিলাম এম দিয়ে দেই, ব্রেকডাউন। এই যে ভুল ধরছে দেখছেন, আমি রিজিয়ন ছিল, এখানে রিজিয়ন ছিল, আমি ই কেটে এ দিলাম রিজিয়নটা। আর এখানে ব্রেক ডাউন ছিল, এন ছিল, আমি এম দিলাম, ইচ্ছে করে এম দিছি যাতে ভুল ধরে, এই যে কম্পিউটার ভুল ধরছে। এখন আমি এটা ইচ্ছা করলে এই মাউস, এটার উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করলে, মাউসের রাইট বাটনে ক্লিক করলে আমাকে সাজেশন দিচ্ছে যে আমি কি করব। এখানে রিজিয়ন এটা রাইট না এটা রাইট, এটা রাইট, যেটা রাইট মনে করেন সেটা ক্লিক করে দিলে আপনার সংশোধন হয়ে যাবে। এখন এটি এটাও সেম, এগুলো সেম, রাইট বাটনে ক্লিক করে দিলে এই যে ডাউন, ব্রেক ডাউন ক্লিক করলেই ওকে হয়ে যাবে। এখন আহ আমি আমরা যদি আবার এটা সিলেক্ট করে গ্রামার স্পেলিং এ ক্লিক করি, এই যতটুকু সিলেক্ট করলাম অতটুকু কিন্তু এই বক্সটার ভিতরে আসবে, এই বক্সটার ভিতরে আসবে, অতটুকুই আসবে। আসছে না কারণ এটা আসছে না, কতটুকু আসবে দেখি। এখানে ক্লিক করে যে গ্রামার স্পেলিং দিই, পুরোটা আসছে না। আবার স্পেলিং আচ্ছা, এটা মনে হয় যে ইন্টারনেট থেকে নিয়ে আসার কারণে কোনো মিস্টেক আছে, এটা লিঙ্ক আছে, যে অনেকগুলা লিঙ্ক আছে তো এই জন্য আসতেছে না। এখানে যে লিঙ্ক আছে না, প্রত্যেকটা জিনিস এখানে লিঙ্ক করা, এই জন্য আসতেছে না। আমি যদি এতটুকু দেই গ্রামার স্পেলিং, এটা আসবে, সব লিঙ্ক করা তো এই জন্য লিঙ্ক গুলা এখানে আসতেছে না। রিজিয়ন, এই যে রিজিয়নটা দেখেন, রিজিয়ন আমি REGION ছিল, রিজিয়ন ছিল, এখন এটা রিজিয়ন, আমি এটা কেটে এ দিলাম। তো এখানে সাজেশন দিচ্ছে যে রিজিয়ন কি হবে, এটা আছে, এটা আছে, এটা আছে। তো আমার কাছে মনে হচ্ছে যেন রিজিয়ন এই বানানটা শুদ্ধ। অনেক সময় আমরা স্পিডে লিখতে যে কিন্তু রিজিয়ন বা বিভিন্ন বানানগুলো আমরা ভুল করি, লিখতে যে ভুল করি, পরবর্তীতে রিভিশন দিলে এগুলা ঠিক হয়। তো এখানে যেহেতু সাজেশন দিচ্ছে রিজিয়ন, আমি এখানে রিজিয়নটা ক্লিক করে চেঞ্জ অল দিব। চেঞ্জ অল দিলে যা আছে সব চেঞ্জ হবে, আর শুধু চেঞ্জ দিলে শুধু এটা চেঞ্জ হবে। ইয়েস দিলাম, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে। এই যে ব্রেক ডাউন, এই যে আসছে, এগুলো আসছে, এই যে ব্রেক ডাউন, ব্রেক ব্রেক ডাউন দেওয়ার পরে আমি যখন ব্রেক ডাউন ক্লিক করার পরে এই যে নিচে সাজেশন আসছে ব্রেক ডাউন, আমি এনটা কেটে কিন্তু এম দিয়েছিলাম। তো এমটা কেটে এন দিয়েছিলাম, এন কেটে এম দিয়েছিলাম। এখন একটা ভুল ধরছে কম্পিউটার যে ব্যাকগ্রাউন্ড বানাতে এভাবে হবে না, সাজেশন দিচ্ছে যে এইভাবে হবে। তো এখন আমি এটা যদি সিলেক্ট করে আমি যদি চেঞ্জ দেই, চেঞ্জ হয়ে যাবে। আর যদি ইগনোরস দেই তাহলে যা আছে সেটাই ঠিক থাকবে, ইগনোর দিলে সেটাই ঠিক থাকবে। ইগনোর অল দিলে এরকম যা আছে সব কম্পিউটার বুঝবে যে এটাই রাইট। ইগনোর ওয়ান্স দিলে শুধু একটাই চেঞ্জ হবে, আর ইগনোর অল দিলে তাহলে এটা পুরাটাই, মানে পেজে অথবা ডকুমেন্টের ভিতরে যতটুকু, যতটাই থাকুক সব ব্যাকগ্রাউন্ড এরকম ভাবেই হবে। আর অ্যাড টু ডিকশনারি মানে যদি এটা আমরা যদি অ্যাড করে ফেলি, এই শব্দটা যদি অ্যাড করে ফেলি, নেক্সট টাইম কম্পিউটার ভুল ধরবে না।
ঠিক আছে, যে অ্যাড টু ডিকশনারি যদি আমি যদি এটা আম, ইয়ে করে অ্যাড করে ফেলি, এটার ভুল ধরবে না। তো এখানে অ্যাড টু ডিকশনারিতে ক্লিক করলে এটা আর ভুল ধরবে না। তো আমি এখানে আমি যদি সিলেক্ট করে আবার যাই, এটা সব সিলেক্ট হয়ে গেছে, আমি ইচ্ছে করে আবার একটু ভুল দিয়ে দিই, এই যে ব্র্যাক ডোম, এটার ভুল ধরবে না। ব্র্যাক ডোম লেখছি তো, লিখে আমি অ্যাড টু ডিকশনারি মানে কম্পিউটার ডিকশনারি আমি বলে দিচ্ছি যে এটা কোনো ভুল নাই, এটা অ্যাড করে দিছে, এই জন্য কম্পিউটার এখন আর ভুল ধরতেছে না। ভুল ধরতেছে? ভুল ধরতেছে না। অ্যাকচুয়ালি কিন্তু এন ছিল, ব্যাকগ্রাউন্ডের ব্রেকডাউনে এন ছিল। তো এভাবে আপনারা এগুলো ঠিক করবেন। তো আমি যদি রিয়ালস দেই, আমি যদি এখানে একটা কেটে দেই, যদি টি দিয়ে দেই, সাপোজ টি দিয়ে দিলাম, দিলে যে কম্পিউটার ভুল ধরছে, আমি এখানে রাইট বাটনে ক্লিক করে এই যে ইম্পিরিয়াল, এই যে ইম্পিরিয়াল কম্পিউটার সাজেশন দিচ্ছে একটা যে ইম্পিরিয়াল, আর একটা আছে ইম্পিরিয়াল। তো আমি তো ইচ্ছা করে ইম্পিরিয়াল এলটা কেটে টি দিলাম, এলটা কেটে টি দিলাম। তো টি দেওয়ার কারণে এলটা কেটে যখন টি দিলাম, কম্পিউটার সঙ্গে সঙ্গে ভুল ধরছে, এই যে দেখেন রেড চলে আসছে। তো এরকম ভাবে যখন আপনি দেখবেন যে রেড গুলো আবার শুধু রেড পেলেই যে চেঞ্জ করতে হবে তা না, নামের ক্ষেত্রেও কিন্তু রেড হয়। আমরা যখন কোনো নাম, যেমন করিম গো টু স্কুল, করিম নামটা কিন্তু ভুল আসবে, করিম কম্পিউটারে ভুল ধরবে, এরকম রেড দিয়ে ভুল ধরবে, করিম ভুল আসবে। জায়গার নাম যেমন আই আই গো টু ঢাকা, এসব জায়গার নাম কিন্তু কম্পিউটার ভুল ধরবে। তারপরে লোকেশন, জায়গার নাম, তারপরে মানুষের নাম, এগুলো কম্পিউটার ভুল ধরে। তো ভুল ধরলেই যে আমার এগুলা ঠিক করতে হবে তা না। এখন আমার নাম আপনার নাম রাফসান, আপনার নাম সাদিকুল, তাহলে এটা ভুল ধরবেই। ঠিক আছে, ভুল ধরবি। সাদিকুল, কিউ ইউ এল, সাদিকুল, ওই যে কম্পিউটার ভুল ধরছে। আমি যদি এখন দিই রাফসান, রাফসান দিই, এটাও ভুল ধরবে। দেখেন সাদিকুলও ভুল, রাফসানও ভুল। তারপর অনেক সময় যে ডি এইচ এ ঢাকা, ঢাকা, আচ্ছা এটা ভুল ধরে নাই। তারপরে দিলাম উত্তরা, উত্তরা ভুল ধরছে, দেখেন সব প্রত্যেকটাই ভুল ধরছে। এই যে আমি বললাম না যে লোকেশন, আপনি যদি স্থানের নাম বলেন ভুল ধরবে, মানুষের নাম দেন ভুল ধরবে। এখন ভুল ধরছে বিদায় কি গ্রামার স্পেলিং এ যায় এখানে সাদিকুলের কোনো সাজেশন কোশ্চেন, আমি সাদিকুল ভুল ধরছে বিদায় কি আমি সাদিকুল চেঞ্জ করে ফেলবো না, এগুলা আবার প্রিন্ট দিলে এগুলো আসবে না। এই যে উত্তরা, ঢাকা, রাফসান, এগুলার নিচে যে রেড, এগুলো আবার প্রিন্ট দিলে আসবে না। বাট কম্পিউটার সাজেশন দিচ্ছে যে এটা একটু ভুল আছে, ভুল আছে, আপনি চেঞ্জ করতে পারেন, কম্পিউটার বললো। তো আপনার ইচ্ছা মনে হলে আপনি চেঞ্জ করবেন। আর এটা আমরা জানি যে এইসব জিনিসগুলা রিয়েল ভুল, রিয়েল ভুল। তো এগুলা আমি যদি রাইট বাটনে ক্লিক করে আমি এই যে এম্পিরিয়াল হলে এম্পিরিয়াল দিব, অথবা আমি যদি গ্রামার স্পেলিং এর সাহায্য নিই, তাহলে দেখি কি আসে। গ্রামার স্পেলিং এ যদি আসি, এখানে আছে কিনা দেখি। আচ্ছা এখানে নাই, আন্ডারফিট, আচ্ছা এই যে আসছে দেখেন। আমি এখানে আমি এখানে কার্সারটা রেখে, এটা আমার একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আমি কার্সারটা রেখে গ্রামার এন্ড স্পেলিং এ ক্লিক করলাম, করার পরে আমি এই যে আন্ডু এডিট, এখানে ক্লিক করলাম। আপনাদের আন্ডু এডিট নাও থাকতে পারে, সরাসরি আসবে, কিন্তু আমার এখানে চলে আসছে আন্ডু এডিট। এখানে ক্লিক করলাম, এই যে দেখেন ভুল আসছে, ইম্পিরিয়াল ইম্পিরিয়েট ভুল দিছে। এবং কম্পিউটার কিন্তু ওই যে আমি যে রাইট বাটনে ক্লিক করে আপনারা দেখাইছিলাম যে এই যে ইম্পিরিয়াল, ইম্পিরিয়া, ইম্পিরিয়াল, এই যে কম্পিউটার সাজেশন দিতেছে, তাহলে আমি ইম্পিরিয়ালটা দিব। এখানে ক্লিক করে চেঞ্জ দিলে এটা হবে, চেঞ্জ অল দিলে এই পেজের ডকুমেন্টস যা আছে সব হবে, হ্যাঁ, সব হয়ে যাবে। আর এড টু ডিকশনারিতে দিলে এটাই থাকবে। এড টু ডিকশনারি মানে হচ্ছে মানে কম্পিউটার ডিকশনারিতে আমি এটা অ্যাড করে দেওয়া। এটা হচ্ছে কি ডিকশনারিতে আমি অ্যাড করে দেওয়া, অ্যাড করে দিলে কম্পিউটার এই ভুলটা আর ধরবে না, এম্পিরিয়াল কথাটা আর ভুল ধরবে না। তাইলে আমরা এই যে এম্পিরিয়াল দিয়ে দিলাম,
চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিচ্ছি। তখন এই যে সাদিকুল দেখেন, আবার সাদিকুলে ভুল আসছে, এই যে রেড দিচ্ছে। মানে আমি কি সাদিকুলকে কি চেঞ্জ করতে পারবো? দেখেন সাজেশনস এখানে কিছু নাই, কিচ্ছু নাই, কারণ সাজেশন থাকবে কিভাবে? সাদিকুল তো একটা নাম, এটা তো আর সাজেশন দিতে পারবে না। সে কি এটা চেঞ্জ করে করিম রহিম দিতে পারবে? পারবে না। তো এটা আমি কি দিব? ইগনোর ওয়ান দিতে পারবো, এই যে ইগনোর ওয়ান্স দেওয়ার পরে দেখেন সাদিকুল ঠিক হয়ে গেছে। আবার রাফসান, রাফসান নামে সাজেশন দিচ্ছে, আর আমি কি নাম চেঞ্জ করব? এই যে রাইসিন, রিফান, আরসন, এটি তো আমি দিব না। এই ভুল কিন্তু কম্পিউটার ঠিকই ধরতেছে, আমাকে বলতেছে, তো আমি এটাও আমি ইগনোর ওয়ান্স দিয়ে দিব, এই যে ইগনোর ওয়ান্স। তারপর আবার এই যে ঢাকা ধরে নাই, উত্তরা ধরছে, এই যে উত্তরা নামটা কিন্তু এই যে ভুল ধরছে, ভুল ধরছে, ইগনোর ওয়ান্স দিয়ে দিব। আর ইগনোর অল দিলে এই নামে যা আছে পেজের মধ্যে উত্তরা নাম আর ভুল ধরবে না। তো আমি ওয়ান্স দিই। আশা করি এর চেয়ে ডিটেলস আমি আশা করি আর বলার মতো কিছু নাই। কারণ স্পেলিং এন্ড গ্রামার যখন আপনি কোন একটা বই লিখবেন, এখন তো আমি 5-6 লাইন লিখতেছি বা একটা প্যারাগ্রাফ লিখছি, যখন একটা বই লিখবেন এই সমস্যাগুলো আসবে, আসলে আপনি এভাবে ঠিক করবেন। এখন যেভাবে আমি ডিটেলস দেখাইছি, আপনারা এভাবে ট্রাই করবেন। আশা করি যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো এরপরে আসেন, এই রিভিউ ট্যাবের আন্ডারে হচ্ছে স্পেলিং এন্ড গ্রামার। এরপরে আসেন রিসার্চ, থেসারাস, ট্রান্সলেট। এই জিনিসটি কি? এই থেসারাস, রিসার্চ, থেসারাস, ট্রান্সলেট, এই তিনটার কাজ, এই থেসারাস ট্রান্সলেট দুইটার কাজ রিসার্চের মধ্যে হয়। থেসারাস ট্রান্সলেট এই দুইটার কাজ রিসার্চের মধ্যে হয়। তো একটু দেখেন যে আমি যদি রিসার্চে ক্লিক করি, এই যে রিসার্চে ক্লিক করলে এই যে ডান পাশে দেখেন, ডান পাশে এই ইন্টারফেসটা দেখেন, এই যে রিসার্চ, সার্চ ফর সাদিকুল এরকম লেখা আছে, এই যে লেখা আছে। এখন আমি যদি রিসার্চে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসছে, এটা আসছে, আমি এটা ক্রস দিয়ে দিলাম। আবার দেন থেসারাসে গেলে সেম এটাই আসছে, এই যে এই রিসার্চের মধ্যে আসছে। দেখ এখানে ক্লিক করছি, রিসার্চ সিলেক্ট হয়ে গেছে, এই যে দেখ সিলেক্ট হয়ে গেছে, সেম ইন্টারফেস, সেম ইন্টারফেস। আবার ধরেন যদি ট্রান্সলেটে ক্লিক করি, এই যে দেখেন সেম ইন্টারফেস। তাইলে আমি ধরতে পারি যে ট্রান্সলেট এবং থেসারাস এই দুইটা কাজ রিসার্চের মধ্যেই হয়। রিসার্চ মানে কি? গবেষণা করে, রিসার্চ, রিসার্চ করে। থেসারাস মানে ডিকশনারির মতো, দেখেন একটা এই যে বই আছে ডিকশনারি। থেসারাস মানে হচ্ছে জ্ঞান ভান্ডার, এটার বাংলা অর্থ হচ্ছে জ্ঞান ভান্ডার। ডিকশনারি একটা জ্ঞান ভান্ডার না? আমরা কোনো কিছু না পাইলে সবাই তো ডিকশনারি খুঁজি। ডিকশনারি মানে কি? ওর কাছে মানে সব তথ্য ডিকশনারিতে পাওয়া যায়। তো এখন আমি তেজারাসে যাই, কারণ তেজারাসে ক্লিক করলে আমার রিসার্চে নিয়ে যাবে। আর তেজারাস ট্রান্সলেটের কাজটাই রিসার্চের মধ্যে হয়। ঠিক আছে, একটু অ্যাডভান্স লেভেল হইলেও ক্লাসগুলো একটু দেখাই দিচ্ছি, কারণ এগুলো একটু ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলের কাজ। দেখেন এখানে ক্লিক করলে, আমি যদি তেজারাসে ক্লিক করি, এই রিসার্চের ক্লিক করলে যে ইন্টারফেসটা তেজারাসে তাই হয়। তেজারাসের কাজটা রিসার্চের মধ্যে হয়, তাই আমি ক্লিক করি তেজারাসে, দেখেন আসছে। এখন এটার কাজ কি? ধরেন এখানে ধরেন উম, এখানে একটা ওয়ার্ড নেই, একটা ওয়ার্ড নেই, ওয়ার্ডটার সিনোনিমস এখানে পাবো আমি। ইমার্জ বা স, আই স, আচ্ছা, চাইনা স দ্য ফার্স্ট হিউম্যানস ইন দ্য রিজিয়ন অ্যারাইভিং ডিউরিং দ্য রিজিয়ন। যে রিজিয়ন কথাটার আমি সিলেক্ট করলাম, হ্যাঁ, এই যে রিজিয়ন কথাটা সিলেক্ট করলাম, তাহলে আমি এটা কেটে দিই। এটা কেটে দিয়ে সাপোজ এই কথাটার তথ্য ভান্ডার, মানে এই কথাটার সিনোনিমস কি আছে, একটা রিজিয়ন আছে, তো এই রিজিয়নটা সিলেক্ট করে আমি একটা সিনোনিম জানতে চাই কতগুলো আছে। মানে একই শব্দ থাকে না, একই ধরনের শব্দ থাকে, যেটা সিলেক্ট করে আমি যদি থেসারাসে ক্লিক করি, এই যে দেখেন রিজিয়ন এখানে চলে আসছে, সার্চ ফর কি রিজিয়ন, কারণ আমি সিলেক্ট করছি সেই বিধায় আসছে। আর একটু আগে কিন্তু ছিল ওই সাদিকুলের নাম ছিল এখানে,
অথবা রাফসান দিলে রাফসানের নাম থাকবে এখানে। তো আমি যখন এটা সিলেক্ট করে থেজারাসে ক্লিক করলাম, এই যে এই ইন্টারফেসটা আসছে, এবং আমাকে এই রিজিয়ন লেখার পরে, এই রিজিয়নটা যখন এখানে সিলেক্ট করার পরে চলে আসলো, আমাকে রিজিয়ন নামে কিছু আহ, প্রতিশব্দ দিচ্ছে, মানে কিছু অল্টারনেটিভ নাম দিচ্ছে, সেম সেম নাম। দেখেন, রিজিয়নের আরেকটা নাম হইতে পারে না এরিয়া, এরিয়ার আরেকটা নাম দেখেন ডিস্ট্রিক্ট, কান্ট্রি, সেকশন, প্রভিন্স, স্টেট, এগুলা কিন্তু সব এই রিজিয়নের প্রতিশব্দ, মানে সেম শব্দ আর কি। আমি যদি রিজিয়ন, এই যে টেরিটরি, এটা কিন্তু রিজিয়নের আন্ডারে। দেখেন লোকালিটি, জোন, এগুলা টেরিটরি, এই জিনিসগুলা সবগুলা কিন্তু রিজিয়নে। রিজিয়ন বলতে কিন্তু এই সবগুলাকে বোঝাচ্ছে, এই সবগুলা চেনুন। তাহলে আমি ইচ্ছা করলে এখান থেকে শব্দ একটা নিয়ে আমি এখানে বসাইতে পারবো, ঠিক আছে। বাট এগুলা সেন্টেন্স তৈরি করার উপর ভিত্তি করে, আমি যেমন একটা সেন্টেন্স যখন তৈরি করতেছি, এই সেন্টেন্সটা কোন ওয়ার্ডটা দিলে মানে মানাইবে, সে ওয়ার্ডটা অ্যাকচুয়ালি এখানে ব্যবহার হয় আর কি। কিন্তু এখানে দেন রিজিয়নের অ্যাভেলেবেল শব্দ এখানে আছে। এখন আরেকটা এক্সাম্পল দেই, আমরা কিন্তু একই, সবাই মানুষ। তো আমরা সবাই মানুষ, যখন আমি হসপিটালে যাই আমাকে বলে পেশেন্ট, রুগী রুগী। যখন আমি মসজিদে যাই আমাকে বলে মুসল্লি। সেম, আমি কিন্তু সেম। সাদিকুল রাফসান যদি হসপিটালে যায় বলবে পেশেন্ট আসছে, যদি মসজিদে যায় বলবে এই মুসল্লি আসছে, যদি আপনি বাসে উঠেন, ট্রেনে চলেন, বলবে যাত্রী। দেখেন মানুষটাকে কত ভাগে ভাগ করছে, বাট ডিপেন্ড করতেছে সে কোন কাজটা করতেছে। আমি সেটাই বলতে চাচ্ছি, যখন কোন সেন্টেন্স আপনারা করতে যাবেন, সেন্টেন্সের যে এই যে আমরা দিলাম যে চাইনা স দ্য ফার্স্ট হিউম্যানস ইন দ্য রিজিয়ন, এটা মনে হচ্ছে সুন্দর একটা পারফেক্ট ওয়ার্ড, সেই জন্য এটা দিচ্ছে। আপনি যদি এখানে যদি ডিস্ট্রিক্ট দেন বা এরিয়া দেন, এরিয়া খারাপ না হবে, বাট এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে দেখে তারা এটা দিচ্ছে। আশা করি থেজারাস নিয়ে আপনি বুঝতে পারছেন। এরকম ভাবে যদি এরকম ইম্পিরিয়াল আছে আপনি কেটে দেন, কেটে দিয়ে আপনি ইম্পিরিয়াল শব্দটার প্রতিশব্দ কি আছে এটার মতো, এটার মতো সেম সেম কি আছে দেখেন, সেম সেম কি আছে। এই যে ইম্পিরিয়াল দিলাম, ইম্পিরিয়ালটা সিলেক্ট করে, যেমন এটার প্রতিশব্দ আরো কতগুলো আছে দেখেন। এই যে ইম্পিরিয়াল দিলে এই যে আছে লিগ্যাল, লয়ালটি, ইম্পোজিং, এই জিনিসগুলা সবগুলা এটারই আন্ডারে। সেম শব্দ, সেম শব্দ, এই যে এগুলা সেম শব্দ। আশা করি থেসারাস নিয়ে আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, বেশি আর কি বলবো, এটা কেটে দিলাম থেসারাস। তো এরকম ভাবে যদি প্রতিশব্দ আপনারা জানতে চান তাহলে এরকম সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট করবেন ল্যান্ডস, ল্যান্ডস সিলেক্ট করে তেজারাসে যাবেন। এটার মতো প্রতিশব্দ যে ল্যান্ডস এর ল্যান্ড, পার্ক, পার্কল্যান্ড, ডোমেইন, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা জানি এটার সাথে রিলেটেড। এই যে ল্যান্ডস এর সাথে প্রত্যেকটা জিনিস সম্পর্ক। ডোমেইন হোস্টিং, আমরা ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং কিনি না, এই যে ডোমেইন, ডোমেইন মানে জায়গা। আবার ল্যান্ডও জায়গা, হ্যাঁ, ম্যানর এটাও জায়গা, এটাও জায়গায়। পার্ক, আমরা মনে পার্কে যাব, পার্ক মানে কি একটা ল্যান্ডে যাব। এই যে ল্যান্ড তো আছে কিনা, এটা ল্যান্ড, এর মানে কি এগুলা, এটার প্রতিশব্দ হচ্ছে এটা, এগুলার প্রতিশব্দ এটা। আপনি যদি এখানে যদি পার্ক দেন তাও হবে, ভুল হবে না। কিন্তু পার্ক যে দিবেন, পার্ক সম্পর্কে কোনো কথা আছে কিনা বা পার্ক নিয়ে কোনো কথা বলছেন কিনা, তাই না আপনি পার্ক দিতেন। এই যে কিছুক্ষণ আগে বললাম, মসজিদে গেলে যদি বলেন যে রুগী উল্লেখ করেন যে মসজিদে রুগী আসছে, হবে না। আবার হসপিটালে যদি বলেন যে এই যে এই, মুসল্লি আসছে, হবে না। মানে একই মানুষ, বাট কথাটা কোথায় পারফেক্ট সেটা আপনারা সেন্টেন্সটা দেখে দেখে, মানে সেন্টেন্স উপর ভিত্তি করে আপনি বসাবেন আর কি। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এটা কেটে দিলাম। এই যে ট্রান্সলেট, ট্রান্সলেটটা কি? এই যে ট্রান্সলেটে ক্লিক করলে, এখানে আমি ট্রান্সলেটটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে। কিন্তু আমি ট্রান্সলেটটা এখানে আসে নাই, কারণ আমি এটা সিলেক্ট করি নাই। আমি যদি এই যে সিলেক্ট করি, সিলেক্ট না করলে আসবে না। আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি ট্রান্সলেট করতে চাই, এটা ট্রান্সলেট করতে চাইলে আমি এখানে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে, এই যে চাইনা স দা ফার্স্ট হিউম্যানস ইন দা, এই যে দেখেন চাইনা স দা ফার্স্ট হিউম্যানস ইন দা, এখানে কিন্তু প্রত্যেকটা আছে, এই যে চেক করেন আছে।
এই যে দেখেন প্রত্যেকটা প্যারাগ্রাফ কিন্তু এখানে চলে আসছে, এই যে এই বক্সটার ভিতরে, বক্সটা ছোট কিন্তু এটার ভিতরে আছে। কি কেন কিভাবে আসলো? আমি সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করার সাথে সাথে, আমি যখন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে আমি এখানে ক্লিক করলে এই বক্সে চলে আসছে। এখন ট্রান্সলেট, ট্রান্সলেট বলতে আমার এটা তো ইংলিশ, এই যে দেন ফ্রম, ট্রান্সলেট যদি করি ফ্রম কি ইংলিশ, এখন বর্তমানে এটা ইংলিশ আছে, ফ্রম ইংলিশ টু স্পেনিশ, এখানে ট্রান্সলেটটা আসতেছে না, এখানে ট্রান্সলেটটা আসতেছে না। এটা উইন্ডোজ 7 এর আপডেটের কারণে নাকি আমি জানি না, তবে আমি অনেক ইয়াতেই দেখছি ওরা পারে নাই ট্রান্সলেটটা করতে, বাট আপডেট ভার্সনটাতে হয় 2016 বা 21-24 যে ভার্সনটাতে, এটাতে আবার হয়। আমার এটা 2007, বাট সিস্টেমটা জেনে রাখেন। আপনি যদি ট্রান্সলেট করেন সর্বপ্রথম এটা সিলেক্ট করবেন, এখানে ট্রান্সলেট ক্লিক করবেন, তারপরে এখানে এটা থাকবে, থাকার পরে ট্রান্সলেট কি করতেছেন, ইংলিশ করতেছেন অবশ্যই, এটা তো ইংলিশ এই জন্য ইংলিশ আসছে। যদি বাংলা হইতো এখানে বাংলা থাকতো, যদি এখানে আরবি হইতো এখানে থাকতো আরবি, ফ্রম কি ইংলিশ ইউনাইটেড স্টেট, এখানে আরবি হলে থাকতো অ্যারাবিক বা ইতালিক, এখানে থাকতো। তাহলে আমি ফ্রম কি ইংলিশ থেকে কি করতেছি, এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে লিস্ট আসবে, বাংলা করলে বাংলা চলে আসবে, এখানে বাংলা চলে আসবে, বাংলাতে ক্লিক করে এখানে ক্লিক করলেই হয়ে যাবে, ট্রান্সলেট হয়ে যাবে। তো কিভাবে ট্রান্সলেট করে এটা আপনারা জানেন, এবং আমি একটু যদি গুগল থেকে দেখাই একটু দেখেন। সাপোজ আমি এটা কেটে দিলাম, গুগলে গেলাম, আমি একটু সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করে কপি করলাম, গুগলে যদি আমি লিখি ইংলিশ টু বেঙ্গলি, ইংলিশ টু বেঙ্গলি, এখানে আমি রাইট বাটন ক্লিক করে পেস্ট দিলাম, পেস্ট, দেখেন ইংলিশ লিখলাম, ইংলিশ টু বেঙ্গলি লিখলাম গুগলে, যে এই বক্সটা আসছে, এখানে ইংলিশটা পেস্ট করছি, আপনার এখানে বাংলা চলে আসছে, বাংলাটা চলে আসছে এই যে। আচ্ছা, এখন আমি যদি এটা যদি কপি করি, হ্যাঁ, এই যে কপি, আবার এখান থেকে কিন্তু শুনতেও পারবেন, এই যে এখান থেকে লিসেন শুনতেও পারবেন, এখান থেকে ইংলিশটাও শুনতে পারবেন। গুগলে কিন্তু ওই যে ইয়ে থাকলে, হেডফোন থাকলে আপনি এই যে এখানে যদি ক্লিক করেন বাংলা শুনতে পারবেন, এখানে ক্লিক করলে ইংলিশ শুনতে পারবেন। আর এটা আমি কপি যদি করি, এই যে কপি, এখান থেকে বাংলার এটা যদি আমি কপি করি, কপি করে যদি নিয়ে যাই এখানে, কন্ট্রোল V দিলাম, অথবা রাইট বাটনে ক্লিক করে পেস্ট দিলাম, এই যে দেখেন আসছে, চলে আসছে, এই ইংলিশটা ট্রান্সলেট চলে আসছে। আপনারা যদি কোনো কিছু ইংলিশ না বুঝেন, না বুঝতে পারেন, এরকম কপি করবেন, এটা কপি করবেন, কপি করে এই যে গুগলে যাবেন, গুগলে যে ইংলিশ টু বেঙ্গলি লিখবেন, ক্রোমে লিখবেন ইংলিশ টু বেঙ্গলি, সার্চ বক্সে লিখলে এটা আসবে, এই বক্সটা আসবে, এই বক্সটা আসবে, এই বক্সটা আসলে আপনি এখানে লিখবেন, পেস্ট করবেন, পেস্ট করলে এখানে চলে আসবে। এই যে আমি তো বাংলা দিছি এই জন্য বাংলা, এখানের মধ্যে যদি আবার ট্রান্সলেট করে দিই, এই যে এখানে যদি আমি ইয়ে করে দিই, তাহলে এদিকে আসবে ইংলিশ, এদিকে আসবে বাংলা, ঠিক আছে। এখানে বাংলা চলে আসছে, আবার আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আসবে বাংলা, এখানে ইংলিশ, আবার এখানে ক্লিক করলে এখানে আসবে বাংলা, এখানে ইংলিশ। তাইলে আপনি বাংলা হইলে এখানে বাংলা বসাবেন, এই যে বাংলা বসাবেন, পেস্ট বসাবেন, ঠিক আছে। তো আমি যদি এখানে যদি ইংলিশটা আমি করতে চাচ্ছি, যদি ইংলিশটা এখানে বসাই তাহলে বাংলা এখানে অটোমেটিক চলে আসবে, যেটা একটু আগে আমি করছি। আচ্ছা, এখানে জুমের মনে আর 10 মিনিট আমাদের লিমিট আছে, 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, 7:37 বাজে, ঠিক আছে। আমরা এখান থেকে এই যে দেখেন ইংলিশটা আপনাদের সামনে আমি ট্রান্সলেট করে এখানে বাংলা নিয়ে আসছি, ট্রান্সলেট করে এখানে বসাই দিলাম। আচ্ছা, বসাই দেওয়ার পরে এখন আপনারা আহ, ওই ট্রান্সলেটের বিষয়টা আর কি আপনারা জেনে গেলেন কিভাবে ট্রান্সলেট করবেন, ঠিক। 2016 যে ভার্সন অথবা 21-24 ভার্সনটাতে সেম, এখানে ইংলিশ থাকবে, হ্যাঁ, এখানে ইউনাইটেড স্টেট ইংলিশ থাকবে, আর টু কি হিসাবে আপনি করতেছেন, বাংলা হলে বাংলা দিয়ে আপনি এখানে ক্লিক করবেন, অটোমেটিক এখানে ইয়া হয়ে যাবে, ট্রান্সলেট হয়ে যাবে, এই জায়গায় ট্রান্সলেট হয়ে এখানে চলে আসবে, এখানে এটা জেনে রাখেন যে এখানে চলে আসবে, ঠিক আছে। এখন এটা এটা গেল, এই জিনিসটা গেল, এই আমি তো বললাম যে তেজারাস ট্রান্সলেট এই দুইটার কাজ রিসার্চ ঘরের মধ্যে হয়,
এবং এক্সাম্পল দেখাই দিলাম। তো ঠিক আছে, এটা কেটে দিলাম। আর এরপর আসি কি ট্রান্সলেশন স্কিপ। এখানে যেভাবে আছে সেভাবে থাকুক, ডিফল্ট হিসাবে যেভাবে আছে সেভাবে আপনারা রাখবেন, এটা ধরবেন না, এটা যেভাবে থাকুক। এরপর একটা আছে সেট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন এখন আছে বাংলা। ঠিক আছে, বাংলা আছে। আচ্ছা দেখেন, আমি যদি এই ইংলিশের মধ্যে যদি কার্সারটা রাখি, যে ইংলিশের মধ্যে কার্সারটা রাখি, রাখার পরে যদি সেট ল্যাঙ্গুয়েজে ক্লিক করি, দেখেন ইংলিশ ইউনাইটেড স্টেট চলে আসছে। এর মানে আমার এই লেখাটা ইংলিশ, ইংলিশ। যদি মনে করেন আমি এই বাংলার মধ্যে কার্সারটা রাখি, রেখে যদি সেট ল্যাঙ্গুয়েজে ক্লিক করি, দেখেন এই যে বেঙ্গলি, বেঙ্গলি আছে এখানে, ঠিক আছে, বাংলা। তাইলে যে কোনো ওয়ার্ড, আরবি হোক, ইতালিয়ান ভাষা হোক, যদি আমরা যদি কার্সারটা এখানে রাখি, তাহলে আমি বুঝতে পারবো যে কোন ভাষা, সেট ল্যাঙ্গুয়েজটা কি আছে। যেমন আমি বাংলাতে রাখলে, বাংলাতে যদি এখানে কার্সারটা রাখি, তাহলে আমি তো এখন বাংলা বুঝতে পারতেছি, এটা ইংলিশ বুঝতে পারতেছি। এরকম পৃথিবীতে ভাষা আছে যেটা আপনি কি ভাষা বুঝবেন না। কোরিয়ান, জাপান, এগুলা তো বোঝাই যায় না কি ভাষা। তো এগুলা আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে যদি ইটালিয়ান ভাষা দিয়ে যদি এখানে ক্লিক করে আপনি যদি এই সেট ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন, এখানে শো করবে ইটালি, ইটালিয়ান শো করবে। যেহেতু আমার এটা বাংলা, এই জন্য এখানে বেঙ্গলি আসছে। আমি যদি কার্সারটা এখানে রাখি, যদি আমি এখানে যদি ক্লিক করি, দেখেন এই যে ইংলিশ আসছে। আশা করি বুঝতে পারছেন এটা কি। এখন আসেন ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্ট মানে, ওয়ার্ড কাউন্ট বলতে অনেকে বলে দেয় যে আমার বইয়ের মধ্যে কত পেজ হবে, বা আমার এই বইটা কত পেজের, কত পেজ হবে এবং কত লাইন হবে, কত ওয়ার্ডের হবে, ডিটেলস কাউন্ট। আমি যে এখানে লিখলাম, আমি যে এখানে অনেক কিছু লিখলাম, এটার ওয়ার্ড কাউন্ট একটু দেখতে চাই। তাহলে আমি এখানে ক্লিক করলে, এই যে দেখেন, আমি যদি কার্সার এখানের মধ্যে রাখি, রেখে যদি ওয়ার্ড কাউন্টে ক্লিক করি, এই যে দেখেন ডিটেলস চলে আসছে। এই ইন্টারফেসটার মধ্যে ডিটেলস আসছে, কি আসছে, পেজ একটা, আসলেই তো একটা, এই যে পেজ একটা। তারপর ওয়ার্ড কয়টা আছে, দেখেন ওয়ার্ডস, এই যে ওয়ার্ড, CHINA, ওয়ার্ড কয়টা আছে এখানে, 284টা ওয়ার্ড আছে, 284টা ওয়ার্ড আছে। ঠিক আছে, 284টা ওয়ার্ড আছে। তারপরে আম, এখানে ক্যারেক্টার, নো স্পেস, নো স্পেস ছাড়া ক্যারেক্টার আছে 1525টা। এই যে এক একটা ক্যারেক্টার, এই যে যে এক একটা, এই যে চাইনা, দা, ফার্স্ট, হিউম্যান, এগুলো এক একটা ক্যারেক্টার, এগুলো আছে 1525টা। ঠিক আছে, 1525টা আছে। তারপরে ক্যারেক্টার উইথ স্পেস, এই যে স্পেস নিয়ে, এই যে স্পেস নিয়ে, এই যে ভিতরে যে স্পেস গুলা, এই যে স্পেস গুলা, এই স্পেস গুলা নিয়ে আছে 1814টা। 1814টা স্পেস সহকারে ক্যারেক্টার আছে। আর প্যারাগ্রাফ কয়টা, এরা তিনটা। কেন তিনটা, এই যে উপরে এটা একটা প্যারাগ্রাফ, যেহেতু স্পেস দিছি, এখানে একটা স্পেস আছে না, এই যে একটা প্যারাগ্রাফ, এই যে একটা প্যারাগ্রাফ, আবার স্পেস দিয়ে এখানে করছি না, এই যে এটা একটা প্যারাগ্রাফ, એટલે 1 2 3, এই যে তিনটা প্যারাগ্রাফ আছে। লাইন করা আছে 25টা, এখানে গণে দেখেন 25টা লাইনই আছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এখানে আছে 25টা। 19 20 21 22 23 24 25টা লাইন এখানে আছে। ঠিক আছে, 25টা লাইন এখানে আছে। তাইলে আমরা কি বুঝলাম, এখানে একটা পেজ পেলাম, তারপরে ওয়ার্ড পেলাম 284টা। এই যে ওয়ার্ড, ওয়ার্ড হচ্ছে এগুলা, এই যে শব্দ, চাইনা, দা, ফাস্ট, এগুলো হচ্ছে ওয়ার্ড। এই যে এক একটা ওয়ার্ড 284টা আছে। ক্যারেক্টার, এগুলো এক একটা ক্যারেক্টার, এগুলা হচ্ছে নো স্পেস, স্পেস ছাড়া, এই যে স্পেসটি ছাড়া হচ্ছে 1525টা। আর স্পেস নিয়ে হচ্ছে 1814টা। আর প্যারাগ্রাফ হচ্ছে তিনটা। আর লাইন হচ্ছে, লাইন্স হচ্ছে 25টা, প্যারাগ্রাফ হচ্ছে তিনটা। এই হচ্ছে ওয়ার্ড কাউন্টের বর্ণনা। তো আশা করি বুঝতে পারছেন, আমি যতটুকু আমি চেষ্টা করছি আপনাদেরকে ডিটেলস বলতে। রিভিউ, রিভিউ, এই ট্যাবের মধ্যে দেখেন প্রুফিং, প্যারাগ্রাফের আন্ডারে এগুলো হচ্ছে কমান্ড। এগুলো এক একটা কমান্ড, এই যে গ্রামার এন্ড স্পেলিং, রিসার্চ, থেজারাস, ট্রান্সলেট, এগুলো এক একটা কমান্ড। এই কমান্ড গুলা মিলেই প্রুফিং গ্রুপ।
এই কমান্ড গুলো মিলে প্রুফিং গ্রুপ। গ্রুপ একা হইতে পারে না, কিছু নিয়ে গ্রুপ হয়। আমরা যেমন টিম করি, দল করি, একাকি দল হয়, টিম হয়, হয় না। কয়েকজনকে নিয়ে একটা টিম দল হয়। তাহলে এগুলো হচ্ছে এক একটা পার্সন, এর সবাই মিলে এটা হচ্ছে প্রুফিং গ্রুপ। তাহলে হোম ট্যাব রিভিউ ট্যাবের আন্ডারে হচ্ছে প্রুফিং প্যারাগ্রাফ, প্রুফিং প্যারাগ্রাফের আন্ডারে হচ্ছে এই কমান্ড গুলো। আমি চেষ্টা করছি আপনাদেরকে ডিটেলস এগুলা বুঝাইতে। এখন আপনারা এগুলা প্র্যাকটিস করেন, আমার ভিডিওটা দেখবেন বারে বারে। যদি ভুলে যান, ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা এটা মানে ভুলে গেলেও যাতে ক্লিয়ার করতে পারেন। আমি ডিটেলস বলে দিচ্ছি, আশা করি আপনারা বুঝছেন। তো আপনাদের কাছ থেকে একটু মতামত নিয়ে আপনারা কেমন বুঝছেন। তো একটু মাইকটা মিউট করে, আনমিউট করে একটু কথা বলেন তো প্লিজ, সাদিকুল রাফসান। বুঝছেন কিনা সাদিকুল রাফসান? আঙ্কেল বুঝছি। রাফসান সাহেব, বুঝছেন? জি বরুণ ভাই। জি হ্যাঁ, বরুণ ভাই। হ্যাঁ। তো ভাই আমি তো যতটুকু চেষ্টা করলাম, ইনশাল্লাহ মা- আপনারা আশা করি জি practice করতে পারবেন। ঠিক আছে, জি আমি এত ভিডিও। বৃত্তান্ত ডিটেলস কোনো জি সময় কথা জি বলি নাই। আপনার প্রায় 30 মিনিট প্লাস আমি জি কথা বলছি, আমার হাতে আর 2-3 মিনিট সময় আছে, জুমের ইয়া শেষ হয়ে যাবে আমার। জি চেষ্টা করছি ডিটেলস বলতে, এত ডিটেলস কখনো আমি বলি নাই, আজকে আপনাদেরকে ডিটেলস বললাম। আপনারা আশা করি ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন, ক্লাসটা বারে বারে দেখবেন। আমি রেকর্ড ক্লাসটা জি দিয়ে দিই। আর জি এটা ভিডিও। আজকে ক্লাসটা জি জি ভিডিও রেকর্ডটা আজকে ভিতরে দিয়ে দিন। আচ্ছা, তাহলে ক্লাসটা এখানে স্টপ করতেছি, হ্যাঁ? জি আচ্ছা ঠিক আছে।